আর বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ যে বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে হলেও আমাদের দেখার দায়িত্ব তার। আমি মনে করি সে এখন আমাদের গার্জিয়ান। আমি কোনো জোরে অনুরোধ করতেছি যে আমাকে বাঁচার একটা সুযোগ করে দেন, আমার মেয়েটাকে নিয়ে বাঁচার একটা সুযোগ করে দেন। আমি আমার মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে হলেও আমার এটা আপনাদের কাছে আবদার, আমাকে বাঁচার সুযোগ দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি শারমিন জাহান দোলন। আমার বাসা টাঙ্গাইল জেলার দেলদর থানাতে। আমি একজন ভুক্তভোগী। আমার বাবার পরিচয়টা একটু দিই। আমার বাবা হলো একজন সাধারণ স্কুল শিক্ষক। আর আমি ভুক্তভোগী যাদের মাধ্যমে তাদের পরিচয়টা দিই এখন। একজন হলো মিলন তালুকদার আগুন, যে আমার এক্স হাজবেন্ড, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছে, টাঙ্গাইলে পোস্টিং, টাঙ্গাইলে খারিন্দা স্টেশনে পোস্টিং। তার চাকরি হওয়ার পর থেকে তার পোস্টিং ওইখানেই। তো একজন সরকারি চাকরিজীবী কখনো এক জায়গায় এতদিন পোস্টিং থাকতে পারে না, ইভেন কি নিজ এলাকায় তো অবশ্যই না। নিজ ক্ষমতার বলে সে ওইখানে রয়ে গেছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো সে হলো আমার এক্স হাজবেন্ড আগুনেরই বোন, বড় বোন, যার নাম হলো লিজা রহমান। লিজা রহমান তার কথিত স্বামী আমি বলতে পারি। তার এর আগে বিয়ে হয়েছে 3টা 4টা। আমি দুইজনের নাম জানি, পরিচয় জানি। একজনের নাম হলো আনোয়ার, যিনি হলো তার সন্তানের বাবা, আর একটা ছেলে আছে তার। আর দ্বিতীয় জন যে, তার নাম হলো আব্দুর রহমান। আর তৃতীয় জন যে, সে হলো গণপূর্ত বিভাগের বর্তমান স্বামী, যেটা কথিত স্বামী আমি বলবো, কারণ আমি যতটুকু জানি তার বিয়ের কোনো প্রমাণাদি থাকে না। এই জন্য আমি কথিত স্বামীই বলবো। তো তার যে স্বামী, সে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতম কর্মকর্তা। তার এখন পোস্টিং আছে হলো খাগড়াছড়িতে পোস্টিংটা। তো সে হলো ওইখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বর্তমান স্বামী। তো আমার দুইজনের বিরুদ্ধে অভিযোগ এই জন্যই, একটা মানুষের সাথে যখন ডিভোর্স হয়ে যায় তখন তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। ডিভোর্স হয়ে যাওয়ার পরও সে নানাভাবে আমাকে হেনস্থা করেছে। আমি যেখানে চাকরি করতাম সেইখানে গিয়ে সে নানাভাবে, নানান সময়, নানান ঝামেলা করার কারণে আমার চাকরি চলে গেছে। আমাকে নিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে আমার জেলাতে, নিজ জেলাতে আর কি, আমার টাঙ্গাইল জেলাতে, ওইখানকার কিছু মিডিয়ার মাধ্যমে আমাকে এমন ভাবে হেনস্থা করা হয়েছে যে আমি জিনিসটা দেখাই দিই। আমি একটু ক্লিয়ার করে আপনারা দেখবেন। আমি কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম। ওই অবস্থায় ওই কারণ আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে একটা বাসায় বন্দি করে এই সমস্ত কিছু করা হয়েছে। একটা বাসায় বন্দি করে যে ব্যক্তিকে নিয়ে করা হয়েছে সেই ব্যক্তি আমার বাসায় ছিল না। সেই ব্যক্তি ছিল এক জায়গায়, আমি ছিলাম আরেক জায়গায়। সেই ব্যক্তি ছিল রাস্তায় আর আমি ছিলাম আমার ফ্ল্যাটে। সেইখানে আমাকে এমন কথা বলা হয়েছে 10-12 জন ছেলে নিয়ে, যে যদি 10-12 জন ছেলে মিলে তোকে এখন এখানে রেপ করা হয় তাহলে কিন্তু কেউ দেখবেও না, জানবেও না। তো আমরা যা বলবো সেটাই তুই করবি। ইভেন কি আমার বাসায় কিছু টাকা পয়সা ছিল, সেইগুলোও তারা নিয়ে নিয়েছে। আমার বাসায় কিছু টাকা পয়সা ছিল। আদালতের মাধ্যমে, সালিসি মীমাংসার মাধ্যমে আমার কাবিনের টাকাটা দিয়ে দেওয়া হয়। কাবিনের 3 লাখ টাকা। তো ওই 3 লাখ টাকা আমার ঘরে ছিল, যেহেতু আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিল, সেটা হলো আমার হাজবেন্ডের সাথে থাকা অবস্থায়। আমি তো ওই অ্যাকাউন্টে তো আমার টাকা রাখতে পারি না, যেহেতু সেটা নমিনি সে। তো টাকাটা আমার ঘরে ছিল, সেই টাকাটা পর্যন্ত ওনারা নিয়ে গেছে আমার ঘরে সার্চ করে। আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু শো করি। এই যে দেখেন, ওনার কাছে হলো পিস্তল, অনেক ছোটবেলার ছবি। আর এই মিলন তালুকদার আগুন যে নেশাগ্রস্ত একজন মানুষ। আমার বিয়ের 5 থেকে 6 মাস পর তাকে আমি রিহ্যাবে দিয়েছিলাম। 2বার রিহ্যাবে দেওয়া হয়েছে তাকে। তারপরেও সে এখন সরকারি চাকরি করতেছে। আমি যতটুকু জানি সে নেশা করে এবং নেশা বিক্রিও করে। আরেকটা বিষয়, আমি আমার নিজের সেফটির জন্য থানায় ফোন দিয়ে পুলিশ এনে আমি নিজের সেফটির জন্য থানায় চলে যাই। সেই মুহূর্তে আবার যিনি আরেকজন ভুক্তভোগী আছে, উনিও তো ভুক্তভোগী। তো তাকে নিয়ে আসা হয়। তাকে নিয়ে আসা হলে তখন থানার যে ওসি ছিলেন, তখনকার যে ওসি, আমার নামটা মনে নাই, তখন যে ওসি ছিলেন, সেই ওসি ছিল হলো লিজার কাছে কেনা, কারণ লিজার প্রচুর সম্পত্তি আছে।
অবৈধ সম্পদের কোনো অভাব নাই, কোনো কমতি নাই, তার অবৈধ সম্পদের কোনো সীমানা নাই, সেটার প্রমাণ আমার কাছে। সম্পদ বলতে বোঝাচ্ছি একজন গৃহিণী, একজন হাউসওয়াইফ কিভাবে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হতে পারে, কিভাবে 200 ভরি গয়নার মালিক হতে পারে, কিভাবে সে টাঙ্গাইল শহরে 2টা 6 তলা বাড়ির মালিক হতে পারে, 2টা 10% একটা জায়গার মালিক হইতে পারে, তারপরে হলো আপনার 2টা ঢাকাতে কোথাও একটা করতো, কিন্তু সেটা আমার বিয়ের আগে আমি জানতাম না, কিন্তু আমি বিয়ে যেহেতু 10 বছর আমার সংসার, আমি পরে জানতে পারছি যে সে হলো আপনার চাকরি করতে হলো গার্মেন্টসে। তো একজন এত কোটি টাকার সম্পদের মালিক হয়ে যায়, সে যে গাড়িটা নিয়ে ঘুরে কোনো অ্যাকশন নেয় নাই। আমি সশরীরে গিয়ে টাঙ্গাইলে দুদকে মানে দুর্নীতি দমন কমিশনে আমি লিখিত অভিযোগ দিয়ে আসছি, সশরীরে গিয়ে। তারপরে আমি হলো যখন আমার হাত ভাঙে, আমার মানে আমি যেখানে কাজ করতাম সেখানে কর্ম অবস্থায় যখন আমার হাতটা ভেঙে দেয়, সেটার যে আমি মামলা করেছিলাম সেটার তদন্ত রিপোর্ট পর্যন্ত আজ পর্যন্ত জমা দেওয়া হয় নাই। আমার কাছে কিন্তু সেগুলোর প্রমাণ আছে, আমি সদর হসপিটালে ভর্তি হয়েছিলাম, আমার সেখানে ট্রিটমেন্ট হয়েছে, সেগুলোর প্রমাণ আছে, কিন্তু সেই বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ পর্যন্ত নেওয়া হয়নি। একটা মাদকাসক্ত মানুষ কি করতে পারে? মারধর করতো, প্লাস হলো তার হলো মানে নারী ঘটিত কিছু সমস্যা ছিল, নারী ঘটিত সমস্যার কারণে তার মনোরঞ্জনের জন্য আমি এমন কিছু করেছি, সেই প্রাইভেট ছবিগুলোর ধারা এখন সে আমাকে ব্ল্যাকমেল করে। আমি এখন যেটা বলবো, আমার সর্বশেষ যেটা কথা সেটা হলো যে আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আর বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ যে বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে হলেও আমাদের দেখার দায়িত্ব তার। আমি মনে করি সে এখন আমাদের গার্জিয়ান, তো তার কাছে আমার অনুরোধ, মানে করজোড়ে অনুরোধ যে আমাকে বাঁচার সুযোগ দেওয়া হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এবং এই লিজা রহমান যে টাকা পয়সা খরচ করে, টাকা পয়সা খাইয়ে যে সমস্ত কিছু করেছে, আমি চাই যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের সহায়তায় যেন সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা হয়।